বন্ধুরা আজকে আপনাদেরকে ছোট্ট একটা রেসিপি করে দেখাবো, কিন্তু ভীষণ উপকারী, ঔষধি গুণে ভরপুর, মহা ঔষধি বলতে পারেন। থানকুনি পাতার রেসিপি। যে কোনো পেটের সমস্যায় কিন্তু এই থানকুনি পাতার মহা ঔষধি হিসেবে কাজ করে। এই থানকুনি পাতা বেটে বা আপনি মাছের ঝোল করে বা শুক্তো করে যেভাবেই খান না কেন, পেটের জন্য ভীষণ উপকারী। এই থানকুনি পাতার ছোট্ট রেসিপিটি আজকে আপনাদের করে দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। এই রেসিপিতে থানকুনি পাতা তো অবশ্যই লাগবে। থানকুনি পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব থানকুনি পাতা আমি শিলপাটায় বেটে নেব। মিক্সিতে দিলে কিন্তু সেভাবে পেস্ট হবে না, এটা শিলপাটাই বাটতে হবে। খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, পাতাটা যেটুক পাতা আমি নিয়েছি সব পাতা কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে এই পাতার সঙ্গে খুব ভালো করে বেটে নেব। একদম মিহি করে কিন্তু জিরেটা বাটতে হবে। জিরেটা বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে কিন্তু অপশানাল, এই মাছটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু জিরেটা অবশ্যই দিতে হবে। জিরে না দিলে কিন্তু পাতা খেতে ভালো লাগবে না। মাছটা আপনারা বললাম তো অপশানাল, দিতেও পারেন নাও পারেন। পাতার সঙ্গে জিরে আর মাছটাও আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এই পাতা বাটাটা একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এর ভেতরে আর কিছু উপকরণ দিয়ে মাখাতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দিয়ে একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জাস্ট 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিলেই হবে। আর দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। আমার কিন্তু সব উপকরণ দেওয়া শেষ। এবার খুব ভালো করে মাখিয়ে নিলেই রেডি কিন্তু থানকুনি পাতা বাটা বা থানকুনি পাতা ভর্তা, আপনারা যেটাই বলবেন। এতে কিন্তু 1 চামচ থানকুনি পাতা দিয়ে একদম 1 থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এবং ভীষণ সুস্বাদু আর পেটের জন্য ভীষণ উপকারী। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।